আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হলো তোমার কি, তোমার গোলজি অ্যাপারেটাস। ওকে, আমরা গোলজি অ্যাপারেটাসটা পড়বো। প্রথমত আমি একটু আমার নোট থেকে তোমাদেরকে পড়াই দিই, তারপরে এখানে যে তোমার মানে বইয়ে কি বলছে আমি সেটা তোমাদেরকে বলে দেবো। ওকে, এই পর্যন্ত মানে লেখা আছে এরকম, বাট এর অনেক কাজ আছে। ওকে, তো দেখো প্রথমত মানে আমি জাস্ট একটা ওভারভিউ ধারণা দিই। মানে গত লেকচারে হয়তো আমি তোমাকে মানে বলছিলামই তো, তাই না, যে মানে একটা এক কথা একটা ওভারভিউ ধারণা মানে তোমার যে রাইবোজোম আলটিমেটলি মানে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর কি। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে তোমার যে রাইবোজোম থাকলে ওটাকে রাফ বলতেছে আর কি। ওইখান থেকে যে ভেসিকল ফর্মেশন হইতেছে, মানে ভেসিকলের মধ্যে যে প্রোডাক্টগুলো আছে মানে ওটা তো তোমরা বুঝতে পারতো যে ফোল্ডিং প্রোটিন আছে, এর যে মডিফিকেশন হয়েছিল আর কি, ফোল্ডিং হয়েছিল এই প্রোটিনটা আর কি আলটিমেটলি তোমার যে গোলজি অ্যাপারেটাসে ট্রান্সপোর্ট হয়েছে, ঠিক আছে, ট্রান্সপোর্ট ভেসিকলের মাধ্যমে ট্রান্সপোর্ট হয়েছে। এবং গোলজি অ্যাপারেটাসের মধ্যে বিভিন্ন কাজ হয়েছে প্রোটিন, এই যে এই যে প্রোটিনটা আসছে এর ভিতরে তো ট্রান্সপোর্ট ভেসিকুলে আসে প্রোটিন, না এই যে প্রোটিনটা আসছে না, এই প্রোটিনের বিভিন্ন আর কি আরও মডিফিকেশন হয়েছে, আরও ট্রিমিং হয়েছে, আরও কিছু জিনিস অ্যাড হয়েছে এই গোলজি অ্যাপারেটাসে, আরও মডিফিকেশন চলতেছে এই প্রোটিনের, ঠিক আছে। দেন এই প্রোটিনটা থেকে আলটিমেট প্রোডাক্টগুলো আসতেছে, যে প্রোডাক্টগুলো আর কি তোমার ওদের মানে কাজ করার জায়গা অনুযায়ী মানে প্রোটিন আর কি যেখানে যাবে সেই আলটিমেটলি ফেট অনুযায়ী সেখানে সেখানে পৌঁছে গেছে, ঠিক আছে। কোথায় কোথায় যাচ্ছে এগুলো আমরা ডিটেলসে সবই বলবো। এটা আর কি তোমার জাস্ট ওভারভিউ একটা ধারণা দিলাম যে রাফ অ্যান্ড রেটিকুলাম, দেন এখান থেকে গোলজি কমপ্লেক্স, দেন আলটিমেটলি প্রোটিনগুলো তাদের যেখানে যাওয়ার দরকার সেখানে যাইতেছে ফাংশন অনুযায়ী, ঠিক আছে। এটা হলো একদম রাফ ওভারভিউ একটা ধারণা দিলাম। তো দেখো এখন আমরা একটু শুরু করি গোলজি অ্যাপারেটাসটা নিয়ে। এখন যদি ডেফিনেশনটা দেখো কি বলছে, দ্য গোলজি অ্যাপারেটাস অলসো কল্ড গোলজি বডি আর গোলজি কমপ্লেক্স, যাই বলতে পারো আর কি তুমি, ইস মেমব্রেন বাউন্ড অর্গানেল মানে মেমব্রেন আছে এটাই বলতেছে, ইজ রেসপন্সিবল ফর প্রসেসিং মডিফিকেশন প্যাকেজিং অ্যান্ড ট্রান্সপোর্ট অফ প্রোটিনস, ঠিক আছে। মানে তোমার এই গোলজি যে গোলজি বডি বা গোলজি অ্যাপারেটাস যাই বলো, তোমার এই গোলজি বডির মধ্যে যে প্রোটিনগুলো আসতেছে এগুলো আরও মডিফিকেশন চলতেছে, প্রসেসিং আরও চলতেছে, প্যাকেজিং। গোলজি বডির একটা খুব ইম্পর্টেন্ট কাজ কিন্তু প্যাকেজিং করা। প্যাকেজিং মানে তুমি বুঝতে পারতেছো, ঠিক আছে, ধরো বাই চান্স এটা একটা প্রোটিন, এটাকে প্যাকেট করলাম, ধরো ভেসিকলের মাধ্যমে এটা প্যাকেট করে ওর আমি ওর যে মানে যেখানে যাওয়ার দরকার মানে এটা একটা প্রোটিন, এটা একটা অবশ্যই একটা কাজ আছে এবং কাজ অনুযায়ী যেখানে যেতে হবে এটাও এখানে লেভেলিং করে দেওয়া, যে ঠিক আছে তুমি এই জায়গায় যাবো, তোমার কাজ এই প্রোটিনের কাজ এইটা, তুমি এখানে যাও। তো এইগুলা করতেছে কে? এইগুলা করতেছিল তোমার এই গোলজি বডি, ঠিক আছে, দেন ট্রান্সপোর্ট করে দিচ্ছে আর কি, ঠিক আছে। ধীরে ধীরে আমরা সবই দেখবো। It is named after the Italian scientist Camillo Golgi who discovered 1898. ওকে, আচ্ছা মানে আরেকটা কথা বলি, আমি এখানে তোমাকে কনসেপ্টগুলো বোঝাই দিচ্ছি, এমন না যে এখানে বোঝার কিছু নাই, বোঝার আছে। কনসেপ্টগুলো আমি বোঝাই দিচ্ছি এবং তোমার মনে প্রশ্ন আসতে পারে যে গাইড মানে তোমার কি কোশ্চেন আসতে পারে যে এক্সামগুলোতে, ঠিক আছে, এটার জন্য তুমি গাইডটা একটু দেখবা, মেইনলি ফাংশন আসে, বাট এখানে অনেক কিছু বোঝার আছে। এমন না জিনিসটা জাস্ট মানে ফাংশনগুলোই ভালোভাবে বোঝার আছে, আলটিমেটলি পরবর্তীতে এই ফাংশনগুলাই দেখবো অনেক জায়গায় পাইতেছো, ঠিক আছে, তো ওই জিনিসগুলো আর কি বোঝার আছে। তো এটাই আর কি। তো ক্যামিলি গলগি আর কি এই জিনিসটা 1898-এ ডিসকভার করছে। দেন ফাংশন বলতে এটা আর কি শুরুতে যেটা বললাম, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তোমার প্রোটিনটা আলটিমেটলি মেক হইতেছে, বাট গোলজিতে আসে এই জিনিসটা আরও মডিফাই প্যাক্স দেন ডেলিভার হইতেছে। ওকে, এখন আমরা যদি গোলজি অ্যাপারেটাস স্ট্রাকচারের দিকে তাকাই, গোলজি অ্যাপারেটাস স্ট্রাকচারের দিকে যদি তাকাই, তাহলে এই জায়গায় আমরা তোমার এই যে এই জিনিসগুলো তোমরা দেখতেছো এটাকে কি বলতেছে, এটাকে বলতেছিল তোমার সিস্টারনা। ওকে, এটাকে কি বলতেছে সিস্টারনা আর কি। গোলজি অ্যাপারেটাসে তুমি স্ট্রাকচার দেখো 5 to 8 ফ্ল্যাটেন্ড মেমব্রেনাস স্যাক্স, মানে এইগুলাই আর কি তুমি 5 to 8 মেমব্রেনাস স্যাক, এই মেমব্রেনাস স্যাক্স মিলেই একটা একটা উপরটার সাথে মনে করো যেরকম আর কি স্ট্যাক আউট হয়েছে, স্ট্যাক আউট হয়ে তোমার কি গোলজি অ্যাপারেটাস ফর্ম করতেছে, ঠিক আছে, স্ট্যাক আউট হয়ে গোলজি অ্যাপারেটাস ফর্ম করতেছে। এটাকে বলতেছে হলো তোমার মেমব্রেনাস স্যাক্স। এই স্যাক্সগুলোকে কি বলতেছে, সিস্টারনা বলতেছে, ঠিক আছে। সিস্টারনা সিস্টারনি মানে এক বসন বহু বসন এরকম আর কি, ঠিক আছে, সিস্টারনা বলতেছে, যেটা তোমরা এসএসসি তো পড়ছো। দিস সিস্টারনা স্ট্যাকড ওয়ান অ্যাবোভ অ্যানাদার, মানে স্ট্যাক ওয়ান অ্যাবোভ মানে একটার উপরে একটি মিলে ফর্ম হইতেছে, ঠিক আছে, এটাকে বলতেছে ওয়ান অ্যাবোভ অ্যানাদার। ওকে, এখন এই জায়গায় আরেকটা কথা বলে দিই, তোমার মনে প্রশ্ন আসতে পারে যে এই সিস্টার্ন আবার কীভাবে ফর্ম হইতে পারে। তো এখানে একটা থিওরি আছে, সেটা হলো তোমার মানে এই যে মানে ভেসিক্যাল গোলায় আইসা না অনেক 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 ভেসিক্যাল যখন আসতেছে আস্তে 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 তোমার এই মেমব্রেন স্যাকটা ফর্ম হয়ে যায়, ঠিক আছে, এই মেমব্রেন স্যাকটা ফর্ম হয়ে যায়, দেন আলটিমেটলি আবার সরি এটা তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মানে এরকমই সেম আর কি। তো তোমার এই মেমব্রেন স্যাকটা আর কি ফর্ম হয়, দেন আলটিমেটলি তোমার এখানেও যে মেমব্রেন স্যাকগুলো ফর্ম হইতেছে না এরকমই আর কি, অনেকগুলো কনডেন্স হয়ে এই মেমব্রেন স্যাকগুলো ফর্ম হয়ে যায়, ঠিক আছে। দেন আলটিমেটলি আর কি এরকমভাবে ফর্ম হইতে থাকে, তখন আর কি ওটা তোমার গোলজি অ্যাপারেটাসে ফাইনাল গোলজি অ্যাপারেটাসে ফর্ম হয়ে যায়।
এরকম আর কি একটা থিওরি আছে। সো এটাই আর কি। স্মল ভেসিকলস আর সিন অ্যারাউন্ড দ্য গোলজি অ্যাপারেটাস, বিভিন্ন ধরনের স্মল ভেসিকেলগুলো আছে গোলজি অ্যাপারেটাসে, তুমি অ্যারাউন্ড দ্য বিভিন্ন স্মল ভেসিকেলসগুলো পাবা, যেমন তোমার এই যে সিক্রেটারি ভেসিকেল আছে, এই যে ছোটো ছোটো ভেসিকেলগুলো তুমি পাবা, ঠিক আছে। তো এটা আর কি তোমার গোলজি অ্যাপারেটাসের স্ট্রাকচার। এবং গোলজি অ্যাপারেটাসের মধ্যে হয়তো আরও তোমরা নাম শুনছো, যে তোমার গোলজি অ্যাপারেটাসে তোমার কি আছে, ভ্যাকিউলস এবং ভেসিকেল, এই দুটা তোমরা শুনছো। দুটাই বলতে গেলে তোমার ট্রান্সপোর্ট হিসেবে কাজ করে, ভেসিকাল এবং তোমার যে ভ্যাকিউলগুলো আছে। অর্থাৎ এখানে তুমি ভেসিকাল আর ভ্যাকিউলসটা তুমি যদি দেখো, অর্থাৎ দেখো এই যে তোমার এটা হলো তোমার কি ভেসিকলস লেখে, সিক্রেটরি ভেসিকলস, এবং এই সাইড দিয়ে দেখো তোমার, এই দেখো তোমার এগুলো তোমার ভ্যাকিউলস, ঠিক আছে। একটু কাজের মধ্যে এগুলোর কি ডিফারেন্স আছে। মেইনলি তোমার কি হচ্ছে, ভেসিকালগুলো একটু ছোট ছোট, ঠিক আছে, তুলনামূলক ছোট হয় তোমার ভেসিকালগুলা। এই তুলনামূলক ভেসিকালগুলা বিভিন্ন টাইপের ভেসিকাল আছে। তো এই যেমন ধরো তোমার ট্রান্সপোর্ট ভেসিকাল, এটা তোমার সিক্রেটারি ভেসিকাল, ঠিক আছে। এই ভেসিকেলগুলো তুলনামূলক স্মল হয় এবং ভ্যাকুলগুলো তুলনামূলক বড় হয়, ঠিক আছে। এটা হলো তোমার ভ্যাকুল, এই ভ্যাকুল, এটা হলো তোমার ভ্যাকুল, ঠিক আছে। এই ভ্যাকুলটা তুলনামূলক কি সাইজে একটু দেখতেছো গ্রেটার হইতেছে, বড় হইতেছে, এবং শেপ আমাদের লাগবে না। এবং মেইন রোল ট্রান্সপোর্ট, আর হলো স্টোরেজ অ্যান্ড কনসেন্ট্রেশন। অর্থাৎ তোমার মেইন রোল ট্রান্সপোর্ট বলতে এই যে ভেসিকেলগুলো দেখবা যে তোমার এখান থেকে তো তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কিছু ভেসিকেলও আসতেছে। দেন তোমার এখানে যে তোমার বিভিন্ন ফেজ বললাম, যে তোমার যে সিস্টার্নাগুলো আছে না, সিস্টার্না কয়েকটা পার্ট আছে, সিস্টার্না, মিডিয়াল সিস্টার্না। তো এই যে সিস্টার্নাগুলোতেও না তোমার এই যে ভেসিকেলগুলো আছে না, এই ভেসিকেলগুলো তোমার আর কি, এই ধরো তোমার এটা তোমার সিস্টার্না থেকে মিডিয়াল সিস্টার্নাতে এই ভেসিকেলসগুলো আর কি ট্রান্সপোর্টে সাহায্য করতেছে, মানে এর ভিতরে প্রোটিন আছে, প্রোটিন ট্রান্সপোর্টে সাহায্য করতে, দেন আলটিমেটলি ট্রান্সিস্টার আর কি ট্রান্সপোর্টে সাহায্য করতেছে, ঠিক আছে। হ্যাঁ, ট্রান্সপোর্টে সাহায্য করতেছে। আর এলো তোমার স্টোরেজ এবং কনসেন্ট্রেশন, মানে বলতেছে যে আলটিমেটলি যে প্রোডাক্টটা আসতেছে এখান থেকে তো একটা প্রোডাক্ট রিলিজ হবে, মানে ম্যাচুরেশন হওয়ার পরে একটা প্রোটিন যে রিলিজ হবে না, এটা আবার তোমার এই যে ভ্যাকুয়াল আছে না, এই ভ্যাকুয়ালের মধ্যে কনসেন্ট্রেটেড হইতেছে, একত্রিত হয়ে দেন আলটিমেটলি তোমার বিভিন্ন জায়গায় ট্রান্সপোর্ট হইতেছে, প্রোটিনের কাজ অনুযায়ী বিভিন্ন জায়গায় আর কি ট্রান্সপোর্ট হইতেছে, এটা আর কি বলতেছে। থ্রু আউট দ্য গোলজি মূলত কাজ করে মেইনলি আর দ্য ট্রান্সফেজ আর কি কাজ করে, এটা আর কি বললাম। এটা থ্রু আউট দ্য গোলজি মানে এটাই বুঝাইলাম আমি, যে থ্রু আউট দ্য গোলজি দিয়ে মূলত কাজ করতেছে, গোলজির মধ্যে একটা এই ভেসিকেলসগুলো ট্রান্সপোর্ট করতেছে। আর এটা মূলত ট্রান্স মেমব্রেন থেকে ফর্ম হয়ে ওদের যে আলটিমেট ফেট অনুযায়ী বিভিন্ন জায়গায় সাপ্লাই হইতেছে, এটাই বুঝাইতেছে। ট্রান্সপোর্ট ভেসিকেল আর সেক্রেটারি অ্যান্ড গ্র্যানুল প্রিকারসার, এটা আর কি এক্সাম্পল, ঠিক আছে। তো এটা আর কি মানে স্মল কিছু ডিফারেন্স আছে, ঠিক আছে, স্মল কিছু ডিফারেন্স আছে। তুমি মেইনলি দুইটা মনে রাখলে চলবে, স্মল এবং লার্জ ট্রান্সপোর্ট আর স্টোরেজ এবং কনসেন্ট্রেশনে হেল্প করতেছে, ঠিক আছে। এটা আর কি ভ্যাকুয়াল অ্যান্ড ভেসিকলসের মধ্যে একটু ডিফারেন্স আছে, এটা আর কি বললাম। দেন এটা আর কি বললামই, তোমাদের স্ট্রাকচারটা বললাম। দেন হোয়ার ইট ইজ ফাউন্ড, গোলজি অ্যাপারেটাস মূলত ফাউন্ড প্রেজেন্ট ইন অল ইউক্যারিওটিক সেল অ্যান্ড অ্যাবসেন্ট ইন ম্যাচিওর রেড ব্লাড সেল, কারণ ওইখানে আমাদের আমরা জানি আরবিসিতে কোনো নিউক্লিয়াসই নাই, তো ওইখানে আমাদের গোলজি অ্যাপারেটাসের কোনো দরকার নাই। হাউ মেনি গোলজি ইন ওয়ান সেল, মূলত ওয়ান গোলজি অ্যাপারেটাস পার সেল, এবং সিক্রেটারি সেলস মে হ্যাভ মোর দ্যান ওয়ান, ঠিক আছে। আচ্ছা, তোমার সিক্রেটারি সেল মানে কি তোমরা বুঝতে পারছো, মানে বোঝাইতেছে কি যেসব সেল থেকে সিক্রেশন হয়, যেমন প্যানক্রিয়াটিক সেল থেকে তোমার কি তোমার তোমার হরমোন এনজাইম রিলিজ হইতেছে না, তোমার প্যানক্রিয়াটিক যে আলফা বিটা ডেল্টা থেকে তোমার হরমোন রিলিজ হইতেছে। দেন এক্সোক্রাইন পোর্শন থেকে তোমরা কি এনজাইম রিলিজ হইতেছে না। দেন গবলেট সেল থেকে তোমার প্রচুর পরিমাণে গবলেট রিলিজ হইতেছে। এন্ডোক্রাইন যে সেলগুলো আছে মানে যে হরমোন রিলিজ হইতেছে, এগুলো কি, এগুলো সিক্রেটারি প্রোডাক্ট, ঠিক আছে। হরমোন রিলিজ না, এগুলো সিক্রেটারি প্রোডাক্ট। এবং এখানে তোমার গোলজি অ্যাপারেটাসেরটা অ্যামাউন্ট বেশি থাকবে। কেন বেশি থাকবে? কারণ আমরা জানি হরমোন এনজাইম এগুলো কি ওয়ান কাইন্ড অফ প্রোটিন, তো এই জায়গায় প্রোটিন সিনথেসিসটা ওই অ্যামাউন্টে বেশি হইতে হবে। এই জন্য এখানে মোর দ্যান ওয়ান, একটার বেশিও থাকতে পারে, যাতে এই যে সিক্রেশন রিলিজিং হইতেছে এই জিনিসটা মেইনটেইন থাকে, ঠিক আছে। এটা আর কি সিক্রেশন, আশা করি বুঝতে পারছো। বিকজ দে সিক্রেট ম্যানি সাবস্টেন্সেস, মানে সিক্রেট করতেছে ম্যানি সাবস্টেন্সেস, এটা যেন একটা মেইনটেন্সে থাকতে পারে, এই জিনিসটা আর কি এক্স্যাক্টলি বোঝাইতেছে। সো এই সিক্রেটারি সেলগুলোতে আর কি একটু বেশি পরিমাণে থাকতে পারে। এখন কথা হলো গোলজি অ্যাপারেটাসের 3 ফাংশনাল রিজনস আছে। ওকে, 3 ফাংশনাল রিজন আছে। 3 ফাংশনাল রিজন, বা যদি বলে পার্ট কয়টা, হ্যাঁ, যদি বলে পার্ট কয়টা তাহলে তোমরা পাইতেছিল 3টা পার্ট, ঠিক আছে। যদি বলে ফেজ কয়টা, যদি বলে ফেজ কয়টা তাহলে 2টা আসতেছে কিন্তু, ঠিক আছে। এটা কি, তো ফেজ বলতে কি তোমার সিস ফেজ আর হলো তোমার ট্রান্স ফেজ, এগুলো আবার তোমার গোলজি অ্যাপারেটাস আবার ওয়ান কাইন্ড অফ পার্ট। সো হোয়াট ইজ সিস ফেজ? সিস ফেজ মানে কি? সিস ফেজ বলতেছে হলো তোমার ফর্মিং ফেজ বা সিস ফেজ। ওকে, ফর্মিং ফেজ বা সিস ফেজ লোকেটেড নিয়ার দ্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে। অর্থাৎ সিস ফেজটা কি, এটা হলো তোমার সিস ফেজ। ওকে, এটা হলো তোমার সিস ফেজ, যেটা বলতেছে এটা তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে। এটা হলো তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং এটা নিয়ারে,
এটা নিয়ারের যে ফেজটা আছে, এটার কাছাকাছি, অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাছাকাছি যে ফেজটা বলতেছে এটাকে বলতেছে সিস ফেজ, এবং এটাকে আরেকটা নাম বলতেছে ফর্মিং ফেজ। আরেকটা কি বলতেছে? ফর্মিং ফেজ। ঠিক আছে, ফর্মিং কেন বলতেছে? কারণ হলো তোমার এই যে ভেসাইকালগুলো দেখতেছো না, এই ভেসাইকালগুলো আসা এটার সাথে ফিউজ হইতেছে। ঠিক আছে, এই জন্য এটাকে ফর্মিং ফেজ বলতেছে। ঠিক আছে, এবং এই যে এই জায়গায় তোমার এক কথা যদি বলি, তোমার মেমব্রেন, ধরো এই সাইডে তোমার মেমব্রেন আছে, হ্যাঁ এই মেমব্রেন, হ্যাঁ মেমব্রেন আছে তোমার, প্লাজমা মেমব্রেন, তো লিপিড বাইলার মেমব্রেন, এই মেমব্রেনের সাইডে যেটা থাকতেছে সেগুলো বলতেছে ট্রান্সফেজ। ঠিক আছে, এটাকে বলতেছে তোমার ট্রান্সফেজ। কি বলতেছে? এটা তোমার হলো দুইটা ফেজ। ঠিক আছে, ট্রান্সফেজ আর হলো তোমার সিস ফেজ, এটাকে বলছে ট্রান্সফেজ। এবং মাঝখানে একটা এরিয়া যেটা মিডিয়াল এরিয়া আর কি, পার্ট যদি বলি তাহলে তিনটা পার্ট আসতেছে। ঠিক আছে, ফেজ আর পার্ট একটু আর কি, এই দুটো আর কি কাহিনী আছে। রিসিভস ট্রান্সপোর্ট ভেসিক্যাল ফ্রম ইয়ার থেকে ভেসিক্যালগুলো রিসিভ করতেছে। ঠিক আছে, এই জন্য এটাকে ফর্মিং ফেজ বা রিসিভিং ফেজও বলে। আর এটা হলো মিডিয়াল রিজন আছে, তুমি যে মাঝের রিজনটা দেখতে পাচ্ছ সেটাকে বলতেছে মিডিয়াল রিজন। ঠিক আছে, ফিগার আমি কতগুলো অ্যাড করছি, তোমরা ফিগারগুলো দেখবে আর কি। এটা হলো তোমার ট্রান্সফেজ। ঠিক আছে, ট্রান্সফেজ বা শিপিং সাইড। ঠিক আছে, শিপিং সাইড বা এখানে আরেকটা নামও দেখলা, ট্রান্সফেজ বা ম্যাচুরিং ফেজ। ঠিক আছে, তো এটা আর কি, এটা হলো তোমার ট্রান্সফেজ, এটা হলো তোমার সিস ফেজ বা রিসিভিং সাইড, কতগুলো নাম কিন্তু সিস ফেজ, রিসিভিং সাইড বা ফর্মিং সাইড। আর মাঝে যেগুলো দেখতেছো এগুলো সবই হলো তোমার কি, মিডিয়াল ফেজ। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, এটা তোমার সবই মিডিয়াল ফেজ। মেজর কেমিক্যাল মডিফিকেশন অকার, এই মিডিয়াল ফেজে বিভিন্ন মডিফিকেশন হইতেছে। কি মডিফিকেশন হইতেছে আমরা এটা দেখবো। দেন ট্রান্সফেজ, যেটা বললাম আর কি, ট্রান্সফেজ বা ম্যাচুরিং ফেজ বা তুমি শিপিং ফেজও বলতে পারো। ঠিক আছে, শিপিং ফেজও বলতে পারো, নো প্রবলেম। এক্সিট সাইড অফ দ্য গোলজি, এক্সিট সাইড কিন্তু এখান থেকে আলটিমেটলি প্রোডাক্টগুলো কিন্তু বিভিন্ন জায়গায় যাইতেছে। ঠিক আছে, এই সাইড থেকে ঢোকার পরে বিভিন্ন মডিফিকেশন হয়, আলটিমেটলি প্রোডাক্টগুলো রিলিজ হইতেছে কিন্তু। ওকে, প্রোডাক্টগুলো রিলিজ হইতেছে, এই জন্য এটাকে ম্যাচুরিং ফেজ বলতেছে। রেসপন্সিবল ফর সর্টিং অ্যান্ড প্যাকেজিং অফ প্রোটিন। সর্টিং মানে কি জানো? সর্টিং মানে হলো, মানে ধরো একটা প্রোটিন আছে, রিলিজ হয়েছে, ওর কাজ শেষ, এখন এই প্রোটিনটা ভেসিক্যালের মাধ্যমে তোমার যে এক্সাক্ট জায়গায় যাইতে হবে এটাই, হ্যাঁ ওকে এই ঘরেই যাইতে হবে, অন্য কোনো ঘরেও যাইতে পারবে না, এটাকে বলে সর্টিং। একটা মলিকুলার ট্যাগ লাগিয়ে দিয়ে যে বলে যে তোমাকে এইখানে যাইতে হবে, তুমি এইখানে যাওয়া, তোমাকে আদার্স অন্য একটা ঘরে যাইতে হবে, ধরো অন্য একটা প্রোটিন, এই আর কি, এটাকে বলে সর্টিং। মানে ওকে ঠিক করে দিচ্ছে যে তুমি এই পথে এখানে যাবা, এরকম ট্যাগ দিয়ে দেয়। ঠিক আছে, এটা কাজ কিন্তু গোলজি করতেছে। সেন্ড প্রোডাক্টস টু দ্য ফাইনাল ডেস্টিনেশন প্রোডাক্ট পাইতেছে, কারণ ওর ডেস্টিনেশন আলাদা, যেটা মেমব্রেনে যাবে সেটা মেমব্রেনে যাবে, ওটা অন্য কোথাও যাইতে পারবে না। তো এটা আর কি মূলত যে ট্রান্সফেজ, শেষ ফেজ, এগুলো আর কি বলতেছে। আর এটা ম্যাচুরিং ফেজ বা শিপিং মানে কি, অনেকে জাহাজ থেকে মালামাল নামায় না, ওটাকে বলতো শিপিং। তো এটা আর কি, ওর কাজ শেষ, এখন এটাকে শিপিং করতে হবে। বা ম্যাচুরিং ফেজ মানে ম্যাচুর হয়েছে, এখন এটাকে ওর কাজে পাঠাইতে হবে, এটা তো এই জন্য এটাকে ম্যাচুরিং ফেজ বলতেছে আর কি। তো ফ্লোটা দেখো আর কি, ফ্লোটা বলতে তোমার আর কি শুরুতে আমি যেটা বুঝাই দিয়েছিলাম কিন্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, থেকে সিস ফেজ কিন্তু। আশা করি এখন সিস ফেজ কি বুঝতে পারতেছো। সিস ফেজ মানে শুরুতে যেটা আর কি ছোট একটা শুরুতে একটা ফিগার বুঝাইলাম না, ওটাই আর কি সিস ফেজ। দেন মিডিয়াল সিস্টারনাতে বিভিন্ন মডিফিকেশন চলতেছে, দেন ট্রান্সফেজ, দেন ফাইনাল ডেস্টিনেশনে কিন্তু যাইতেছে, এরকম আর কি কিন্তু প্রোডাক্টগুলো যাইতেছে আলটিমেটলি। ঠিক আছে, দেন কি কি হইতেছে এটা কিন্তু আমরা আলোচনা করে দিছি, যে প্রোটিন ফর্মেশন হইতেছে, ফোল্ডিং হইতেছে, কি হইতেছে আমরা কিন্তু আলোচনা করছি। ঠিক আছে, তো এখন আমরা মানে এই ফেজগুলো সম্পর্কে আরেকটু ডিটেলসে দেখবো। ওকে, তো দেখো, সিস ফেজ বা ফর্মিং ফেজ লোকেটেড নিয়ার দ্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ট্রি সাইড অফ দ্য গোলজি। বুঝতে পারতেছো, এটা এন্ট্রি সাইড, সিস ফেজটা একটু এন্ট্রি সাইড। আরেকটা কথা হলো, তোমরা হয়তো মানে সিস ফেজে আর কি তোমরা এইচএসসি তো হয়তো পড়ছো যে এই ফেজটা একটু টাইপটা কি একটু কনভেক্স টাইপের হয়। ঠিক আছে, একটু কনভেক্স হয়ে থাকে, আর আলটিমেটলি তোমার যে মানে ট্রান্সফেস, এই জিনিসটা একটু কনকেভ টাইপের হয়ে থাকে। এটা আর কি মেবি তোমরা পড়ছো এইচএসসিতে। ঠিক আছে, এটা এতটা ইম্পর্টেন্ট না, জাস্ট ইনফরমেশনটা আর কি বললাম। সো এটা আর কি, তো এটা হলো তোমার রিসিভ ট্রান্সপোর্ট ভেসিকল, যেটা থেকে আসতেছে, এগুলো আবার রিসিভ করতেছে তোমার এই সিস ফেসে। ওকে, তো মেকানিজম বলতে আর কি ওটাই, প্রোটিনস আর সিনথেসাইজ ইন দ্য রাফ ইয়ার। আশা করি তুমি বুঝতে পারছো। ঠিক আছে, চাইলে পরে এটার সাথে তুমি এই ফিগারটা একটু মিলাবা, তাহলে হইবে। ঠিক আছে, এই ফিগারটা মিলাবা, এই যে প্রোটিন এখান থেকে সিনথেস হইতেছে, রাফ থেকে সিনথেস হইতেছে, দেন এই ভেসিকলের মাধ্যমে ট্রান্সপোর্ট হয়ে তোমার সিস ফেসের সাথে আছে ফিউজ হইতেছে। ওকে, এটা আর কি বুঝাইতেছে। স্মল ভেসিক্যাল বার্ড অফ মানে ধরো এর তোমার ভেসিক্যাল, তোমার ধরো স্মল ভেসিক্যাল, তোমার বার্ড অফ বলতে তোমার এই মেমব্রেন থেকে তো বার্ড অফ হবে, তাই না? বার্ড অফ বলতে ধর এরকম আর কি একটা ভেসিক্যাল ফর্ম হইলো। ঠিক আছে, এইরকম একটা ভেসিক্যাল ফর্ম হলো না, ভেসিক্যালটা আলাদা হয়ে গেল না, এরকম একটা এক্সট্রা একটা এরিয়া তৈরি করলো, দেন এখান থেকে আলটিমেটলি একটা ভেসিক্যাল ফর্ম হয়ে গেলো, এটাকে বার্ড অফ। এই যে এখান থেকে আলাদা হয়ে যাওয়ার এই প্রসেসটাকে বলতেছিল তোমার বার্ড অফ। ঠিক আছে, বার্ড অফ হয়ে যাইতেছে। ঠিক আছে, বার্ড অফ, দেন এগুলা ট্রান্সপোর্ট হয়ে তোমার ফিউজ হইতেছে সিস ফেজে। দ্য কন্টেন্টস ইন্টার দ্য গোলজি অ্যাপারেটাস। দেন কি, ধরো তোমার এটা গোলজি অ্যাপারেটাসের মেমব্রেন। হ্যাঁ, গোলজি অ্যাপারেটাসের মেমব্রেনের সাথে এই ভেসিকলটা আসলো, ধরো এই ভেসিকলটা আসলো, আইসা তোমার ফিউজ হলো। ঠিক আছে, এই ধরো ফিউজ হলো। ওকে, এটা ফিউজ হইলো,
ফিউজ হলে পরে কি এর ভিতরে তো প্রোডাক্ট আছে, আমরা তো জানি এর ভিতরে প্রোডাক্ট আছে। ধরো এই যে ধরো এই প্রোডাক্টটা দেন লুমেনের মধ্যে প্রবেশ করলো। কিসের লুমেন? এটা গোলজি অ্যাপারেটাসের লুমেন, ঠিক আছে। গোলজি অ্যাপারেটাসের সিস্টেম না তো বলছে যে একটা লুমেন আছে না, স্পেস আছে না, এখানে আর বিভিন্ন মডিফিকেশন চলবে। যেমন ধরো তোমার সিস ফেজ, হ্যাঁ সিস ফেজে বিভিন্ন এনজাইম আছে, মিডিয়াল ফেজে এনজাইম আছে, প্রত্যেকটা ফেজে কিন্তু আলাদা আলাদা এনজাইম আছে, ওই এনজাইমগুলো এদের উপরে মডিফিকেশন চালাবে। ওকে, তো এটাকে এই জন্য রিসিভিং ফেজ বলতেছে। দেন দেখো মিডিয়াল সিস্টার্না বা মিডিয়াল পার্ট, যেটা মিডিয়াল স্যাক্স, ঠিক আছে। মিডিয়ান এরিয়া মানে এখানে মেনলি প্রোটিনের মডিফিকেশন চলতেছে, বিশেষ করে তোমার গ্লাইকোসাইলেশন, সালফেশন, ফসফোরাইলেশন এগুলো চলতেছে। এই জিনিসগুলো আমরা দেখবো অল্প করে। মডিফাইস প্রোটিন অ্যান্ড লিপিডস, এই এরিয়াতে মূলত প্রোটিন মিডিয়াল ফেসে, বুঝতে পারছো তো মিডিয়াল ফেস কোনটা? এরিয়াতে মূলত প্রোটিন অ্যান্ড লিপিডের এই ফিগারটা, এই হলো তোমার মিডিয়াল ফেস। এই মিডিয়াল ফেসে মূলত তোমার মডিফিকেশনগুলো চলতেছে, মূলত প্রোটিন মডিফিকেশনগুলো চলতেছে, অর্থাৎ তোমার গ্লাইকোসাইলেশন, সালফেশন, ফসফোরাইলেশন এই জিনিসগুলো চলতেছে। দেন ট্রান্স ফেজে কি ম্যাচুরিং ফেজ, মানে হয়ে গেছে মডিফিকেশন হয়েছে, আলটিমেটলি প্রোডাক্ট ফরমেশন হয়েছে। তো এই প্রোডাক্টগুলো দেন লোকেটেড নিয়ার দ্য সেল মেমব্রেন বলছি, এক্সিট অফ দ্য গোলজি। হ্যাঁ, ধরো এই জায়গায় তোমার এটা তোমার ধরো ট্রান্সফেজ, ঠিক আছে, এটা আমাদের ট্রান্সফেজ, ধরো এটা ট্রান্সফেজ, ঠিক আছে, ধরো এটা ট্রান্সফেজ, এবং ট্রান্সফেজ থেকে আলটিমেটলি তোমার এই প্রোডাক্টগুলো এখন বাইরে যাবে, মানে ওর ডেস্টিনেশন এরিয়াতে যাবে, ওর ম্যাচুরেশন প্রসেস শেষ, এবং ধরো এর ভিতরে প্রোডাক্ট আছে, তো এই প্রোডাক্ট এখন ওর ডেস্টিনেশনে যাবে, ঠিক আছে। তো এই ডেস্টিনেশনে যাবে, এখানেও কিছু মডিফিকেশন চলতেছে যে কোন ডেস্টিনেশনে যাবে, ঠিক আছে, মানে ওর তো এক্স্যাক্ট লোকেটেড এরিয়া আছে। তো এই ডেস্টিনেশনে যাওয়ার জন্য যে আর কি এই তোমার ট্রান্সফেজ বা ম্যাচুরিং ফেজে এই জিনিসটা হইতেছে, ঠিক আছে। প্রসেস সাবস্টেন্সেস লিভ দ্য গোলজি অ্যাপারেটাস লিভ করতেছে, এবং আলটিমেটলি তোমরা দেখবা যে আফটার প্রসেসিং সাবস্টেন্সেস আর প্যাকড ইনটু ভেসিকলস অ্যান্ড সেন্ট টু, মানে এখন যাবে কোথায় যাবে, মেইনলি যাবে প্লাজমা মেমব্রেনে, কিছু ফর্ম করবে লাইসোজোম, এবং কিছু আউটসাইড দ্য সেলে সিক্রেশন হবে, ঠিক আছে, কিছু আউটসাইড দ্য সেলে সিক্রেশন হবে। এই ফিগারটা দেখো, মানে এটাই আর কি তোমার ট্রান্স গোলজি, দেখো ট্রান্স গোলজি এখান থেকে আর কি ওর ম্যাচুরিং প্রসেস শেষ হয়েছে। তো দেখো কিছু আর কি দেখো কিছু ফর্ম করছে হলে তোমার লাইসোজোম ফর্ম করছে, ভালো করে দেখো এখানে একটু মনোযোগ দিও, কিছু লাইসোজোম ফর্ম করছে, দেন কিছু সেক্রেটরি গ্র্যানুলস, হ্যাঁ এর মধ্যে কিছু হয়তো হরমোন আছে, কিছু এনজিএম আছে, এগুলো সেক্রেটরি গ্র্যানুলস, যে জিনিসগুলো এক্সোসাইটোসিস প্রসেসের মাধ্যমে রিলিজ করে দিছে, ঠিক আছে, রিলিজ করে দিছে। কিছু দেখো মেমব্রেন প্রোটিনস, আমরা কিন্তু সেল মেমব্রেন যখন পড়ছিলাম প্রোটিনটা নিয়ে কিন্তু আমি একদম ভাজা ভাজা করে দিয়েছিলাম, প্রোটিন সেল মেমব্রেন যে প্রোটিন, তো কিছু আছে প্রোটিন, এই প্রোটিনও কোথা থেকে সিনথেসিস হইতেছে, এটা তো আলটিমেটলি তোমার এই মানে সিনথেসিস তোমার নিউক্লিয়ার ওই এরিয়া থেকে আসতেছে আলটিমেটলি। আমরা কিন্তু জার্নি নিউক্লিয়াস থেকে শুরু করছি, এন্ডোপ্লাজমিক করলাম, এখন গোলজি পড়তেছে, এখানে আরও ম্যাচুরেশন হবে, ম্যাচুরেশন হয়ে এই প্রোটিনগুলো দেখো এই জায়গায় তোমার আর কি অ্যাডেড হয়ে গেছে, মানে ফিউজ হয়ে গেছে, ঠিক আছে। তো এই যে এই জিনিসগুলো হইতেছে, এটা আলটিমেটলি তোমার ট্রান্সফেজ থেকে ওর ডেস্টিনেশন এরিয়াতে যাইতেছে, এবং মেইনলি আমরা তিনটা জিনিস কিন্তু দেখলাম, একটা দেখলাম লাইসোসোম ফর্মেশন হইতেছে, একটা দেখলাম সেক্রেটরি গ্র্যানুলস, আর একটা দেখলাম মেমব্রেন প্রোটিন, ঠিক আছে, তিনটা কিন্তু দেখো গাইড অন্য এই তিনটা লেখা আছে। ওকে, সো এই জিনিসটা একটু একটু বেশি মনোযোগ দিয়ে শুনিও। তো এটা আর কি, সো দ্য ট্রান্সফেস দ্য শিপিং ফর ডিসপ্যাচ সাইট, মানে আর কি ডিসপ্যাচ সাইট মানে ডিসপ্যাচ করে দিচ্ছে তোমাকে আর কি, ওর লোকেটেড এরিয়াতে পাঠিয়ে দিচ্ছে। তো এই জিনিসটাই মূলত চলতেছে। আশা করি মানে ওভারভিউ তুমি বুঝতে পারতেছো যে এক্স্যাক্টলি তোমার এই গোলজির মধ্যে কি চলতেছে। আমাদের একটা প্রোডাক্ট আসে ফিউজ হলো, দেন যে প্রোডাক্টটা আসলো ওটা আরও মডিফিকেশন চললো, হ্যাঁ আরও মডিফিকেশন চললো, ট্রিমিং চললো আরও, ঠিক আছে, করার পর আলটিমেটলি যখন একদম ম্যাচুরেশন হলো, দেন ওদেরকে ওদের অরিজিনাল এরিয়াতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তিনটে এরিয়ার কথা আমরা বলছি, ঠিক আছে। এখন আমরা যেটা দেখবো সেটা হলো তোমার এই যে মডিফিকেশন চলতেছে গলজি অ্যাপারেটাসের মধ্যে, কিছু মডিফিকেশন কথা তোমার বললাম, এই মডিফিকেশনগুলো আমরা একটু দেখবো এখন, ঠিক আছে। সো মেজর ফাংশন অফ দ্য গোলজি অ্যাপারেটাস, সো গোলজি অ্যাপারেটাস প্রসেসিং, মডিফাইং, সর্টিং অ্যান্ড প্যাকেজিং সেন্টার অফ দ্য সেল, ঠিক আছে, এগুলার সেন্টার অফ দ্য সেল হিসেবে কাজ করতেছে। তো প্রথমত আমরা জিনিসটা দেখবো তোমার প্রোটিন মডিফিকেশনটা দেখবো। তো দেখো প্রোটিন মডিফিকেশনের মধ্যে তোমরা কী পাইতেছো, দেখো তোমার গ্লাইকোসাইলেশন পাইতেছো, সালফেশন পাইতেছো, আর হলো তোমার মূলত ফসফোরাইলেশন হইতেছে। এই মডিফিকেশনগুলো প্রোটিনের উপরে চলতেছে। তো গ্লাইকোসাইলেশন যেটা আমরা কিন্তু আগেও পড়ছি, কোথায় পড়ছি, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কিন্তু আমরা পড়ছিলাম। অ্যাডিশন আর মডিফিকেশন অফ কার্বোহাইড্রেট চেঞ্জ, অর্থাৎ ফর্মেশন অফ গ্লাইকোপ্রোটিনস, ঠিক আছে, প্রোটিনের সাথে কার্বোহাইড্রেট তো অ্যাড হলে পরে কী বলছে, গ্লাইকোপ্রোটিনস ফর্ম করতেছে, ঠিক আছে। তো আমরা যখন মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পড়ছিলাম তখন আমরা বলছিলাম ওই জায়গায় ঘটতেছিল তোমার এন লিঙ্কড গ্লাইকোসাইলেশন, ঠিক আছে, এন লিঙ্কড গ্লাইকোসাইলেশন চলতেছে, এন লিঙ্কড গ্লাইকোসাইলেশন যেটা আমরা বলছিলাম, এবং এটা কিন্তু ইআর এর মধ্যে চলতেছে, ইআর এর মধ্যে কিন্তু এটা হয়, ঠিক আছে। এবং ইআর এর মধ্যে হয়, এটা তো আলটিমেটলি আবার কোথায় আসতেছে, তোমার গোলজি অ্যাপারেটাসে আসতেছে, ঠিক আছে, গোলজি অ্যাপারেটাস আসতেছে। এখানে আসার পর মূলত এটার মধ্যে আরও কিছু তোমার ট্রিমিং অ্যাকশন চলতেছে, মানে এটার মধ্যে ট্রিমিং চলতেছে, ঠিক আছে, ট্রিমিং প্লাস কিছু অ্যাডিশন চলতেছে, ঠিক আছে, আর কিছু সেটা হয় না, ঠিক আছে, ট্রিমিং প্লাস সাম অ্যামাউন্ট অ্যাডিশন,
ট্রিমিং মানে ধরো কিছু কাটছাট ধরো ধরো এটার একটা মডিফিকেশন দরকার আছে, হ্যাঁ, এটা এবং এটার একটু কাটছাট করে একটু ট্রিম করে দিলো বা কিছু অ্যাডিশনও করতে পারে, ঠিক আছে, যেমন তো ম্যানোস রেসিডিউস রিমুভ হইতে পারে, দেন তোমার স্যালিক অ্যাসিড অ্যাড হইতে পারে, তো এই কিছু অ্যাডিশন চলছে, আমাদের এত ডিটেলস লাগবে না, তুমি জাস্ট মনে রাখো যে এটার আর কি তোমার এনলিঙ্ক গ্লাইকোসাইলেশন যেটা ইয়ারে হইতেছে এবং এখানে কিছু ট্রিমিং এবং কিছু মলিকিউলস আরও অ্যাড হইতে পারে, অ্যাডিশন চলছে, এটাই চলতেছে। এবং আরেকটা হলো তোমার গ্লাইকোসাইলেশন আছে, সেটা হলো তোমার ও লিঙ্কড গ্লাইকোসাইলেশন, ঠিক আছে, ও লিঙ্কড গ্লাইকোসাইলেশন। এই জিনিসটা মূলত কোথায় ঘটতেছে, এই জিনিসটাই মূলত তোমার ঘটতেছে হলো তোমার এই গোলজি অ্যাপারেটাসে, ঠিক আছে, গোলজি অ্যাপারেটাসে মূলত ও লিঙ্কড গ্লাইকোসাইলেশনটা চলতেছে। এবং এখানেও সেম তোমার ওই মানে তোমার আর কি সুগারই অ্যাড করা, সুগার অ্যাডিশন, গ্লাইকোসাইলেশন মানে এটা আর কি সুগার অ্যাডিশন, বাট ওখানে তো এন লিঙ্ক ছিল, এটা তো মূলত তোমার ও লিঙ্কড এবং প্রসেস, হ্যাঁ ও লিঙ্কড প্রসেস অবশ্যই কিছুটা ভিন্ন, এটা মূলত ইন্টারলি ইন গোলগি, অর্থাৎ এটা গোলগিতেই চলতেছে, হ্যাঁ এটা গোলগিতেই চলতেছে। এবং সুগার অ্যাডেড এটা আর কি যে দেখো সেরিন অর থ্রিওনিন, এর আগেটা আমরা পড়ছিলাম কি অ্যাসপারজিন পড়ছিলাম, কিন্তু ওটা যেন NH2 গ্রুপ আছে ওই জায়গায় নাইট্রোজেনের অ্যাড হইতেছে, ওটা আমরা এন লিঙ্ক গ্লাইকোসাইলেশনটা পড়ছিলাম। বাট এই জায়গায় হলো তোমার ও লিঙ্ক গ্লাইকোসাইলেশন, সেরিন অ্যান্ড থ্রিওনিনের যে ওএস গ্রুপটা আছে, এই যে সেরিন এবং থ্রিওনিনের যে ওএস গ্রুপটা হাইড্রোজেনটা সরে যায়, দেন এখানে আর কি তোমার এই সুগার মলিকুলটা অ্যাড হয়, ঠিক আছে, এটাকে বলতেছিল তোমার ও লিঙ্কড গ্লাইকোসাইলেশন, ঠিক আছে, ও লিঙ্কড গ্লাইকোসাইলেশন এটাকে বলতেছে, এই ওএস গ্রুপের থাকার কারণে এটাকে বলতেছে ও লিঙ্কড গ্লাইকোসাইলেশন, ঠিক আছে। এটাকে বলছে তোমার ও লিঙ্ক গ্লাইকোসাইলেশন, এটুকু জানলে আমাদেরকে চলবে, আর ডিটেলস আমাদের জানো, জাস্ট জানো যে সুগার অ্যাড হইতেছে সেরিন এবং থ্রিওনিন মলিকুলে, এবং এই ও লিঙ্ক গ্লাইকোসাইলেশন ইন্টারলি গোলগিতেই হইতেছে, ওকে। এবং এই ও লিঙ্ক যে গ্লাইকোসাইলেশন হইতেছে অবশ্যই এটা ইম্পর্টেন্ট আছে, তোমার সেল রিকগনিশনে সাহায্য করতেছে, ঠিক আছে, সেল রিকগনিশনে সাহায্য করতেছে, ঠিক আছে, দেন তোমার হরমোন স্ট্যাবিলিটিতে সাহায্য করতেছে, সো এই জিনিসগুলো আর কি হেল্প করতেছে। সো মূলত এই জিনিসটা হইতেছে আর কি ও লিঙ্ক গ্লাইকোসাইলেশন বলতে এটাই বুঝাইতেছে, জাস্ট মনে রাখো জাস্ট যে এটা তোমার গোল হইতেছে এবং সেল এবং থ্রিওনিন রেসিডিউসের মধ্যে এটা হইতেছে, এটা হলো তোমার গ্লাইকোসাইলেশন গেল আমাদের, ঠিক আছে। এটা কিন্তু তোমার ম্যাচুরেশন প্রসেস, প্রোটিনের কিন্তু মডিফিকেশন চলতেছে, ঠিক আছে, এই যে এগুলা যে আমরা অ্যাড করতেছি, আমরা রিমুভ করতেছি, এটা কিন্তু মডিফিকেশন চলতেছে, এগুলো মডিফাইড করলেই একটা প্রোটিন আলটিমেট ফাংশন করতে পারবে, অ্যাক্টিভ হইতে পারবে, তাছাড়া হবে না কিন্তু, ঠিক আছে, তাছাড়াও কিন্তু এগুলো পসিবল হবে না। তারপর দেখো সালফেশন মানে হলো অ্যাডিশন অফ সালফেট গ্রুপস টু দ্য প্রোটিনস অর লিপিডস, ঠিক আছে, প্রোটিন বা লিপিডের সাথে তোমার যে সালফেট গ্রুপটা আমরা অ্যাড করতেছি, এটা মূলত কি বলতেছে সালফেশন, মূলত যে সালফেশন প্রসেস এটা মূলত কোথায় হইতেছে, এটা মূলত তোমার টিজিএন ট্রান্স গোলজি নেটওয়ার্ক, মানে ওই যে আমরা যে ট্রান্স ফেজটা পড়ছেন ওটাকে আর কি বলতেছে টিজিএন বা ট্রান্স গোলজি নেটওয়ার্ক, ওইখানে আর কি মূলত সালফেশন ম্যাচুরেশন প্রসেসটা চলতেছে, মানে বুঝতে পারতেছো ট্রান্স গোলজিতে আসে ম্যাচুরেশন প্রসেস, মানে একদম শেষ প্রান্তে এসে ম্যাচুরেশন প্রসেসটা এটা চলতেছে, ঠিক আছে, আলটিমেটলি যখন এটা শেষ হয় তখনই মূলত তোমার তোমার প্রোডাক্টটা রিলিজ হইতেছে। এখন অনেক সময় তোমার মাথায় কোশ্চেন আসতে পারে যে তোমার এই যে ম্যাচুরেশন প্রসেস এগুলা কি তোমার মানে এগুলা প্রোটিন মলিকিউলের মধ্যে আর কি হইতেছে, তাই না, প্রোটিন মলিকিউল দেন এই যে লিপিড মলিকিউলের মধ্যে এই জিনিসগুলো হইতেছে আর কি, ঠিক আছে। এখন এটা তোমার মনে হতে কি মানে একই প্রোটিন নাকি ডিফারেন্স টাইপের প্রোটিন হইতে পারে, যে একই প্রোটিনের মধ্যে হইতেছে আর বিভিন্ন ডিফারেন্স টাইপের প্রোটিনের মধ্যে হতে পারে, কারণ এখানে বিভিন্ন টাইপের প্রোটিন আছে, অনেক প্রোটিন আছে, কারণ তোমার আলটিমেটলি বডির যে এনজাইম বলো হরমোন বলো সবই তো প্রোটিন, তো এই জিনিসগুলো বিভিন্ন টাইপের জিনিস এই জায়গায় আছে, সবগুলো আর কি ম্যাচুরেশন প্রসেস আর কি চলতেছে, ঠিক আছে। তো আলটিমেটলি তোমার সালফেশন, তো সালফেশন বলতে আর কি এটা বুঝাইতেছে তোমার তোমার সালফেট গ্রুপ আর কি অ্যাড হইতেছে এটা আর কি। এখন এখন যদি তুমি মেকানিজমটা একটু দেখো, মানে এখন সালফেট গ্রুপ যে অ্যাড হইতেছে এই জন্য হলো তোমার একটা সালফেট ডোনার থাকতে হবে, যেটাকে বলতেছে হলো তোমার প্যাপস, অর্থাৎ 3-ফসফোঅ্যাডিনোসিন 5-ফসফোসালফেট, ঠিক আছে, জাস্ট প্যাপস তুমি মনে রাখতে হবে, নাম আমাদের এত ডিটেলস লাগবে না, ঠিক আছে। এখানে যে সালফেট গ্রুপটা আছে সালফেট গ্রুপটা ডোনার হিসেবে কাজ করতেছে, সালফেট গ্রুপটা মূলত আলটিমেটলি এখানে অ্যাড হবে, ঠিক আছে, এই মলিকুলের সাথে অ্যাড হবে আর কি তোমার প্যাপস, অর্থাৎ 3-ফসফোঅ্যাডিনোসাইন 5-ফসফোসালফেট, ঠিক আছে। মেকানিজম আমাদের লাগবে না, কিন্তু এগুলো কোনো কিছু আমাদের লাগবে না, কিন্তু আমি তোমাকে বোঝানোর স্বার্থে এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে, জাস্ট এই জন্য আমি তোমাকে বুঝাইতেছি, হ্যাঁ। তো এই জায়গায় এনজাইমও সাহায্য করতেছিল তোমার সালফো ট্রান্সফারেস, এই এনজাইমটা মূলত সাহায্য করতেছে। এবং সালফেট ইজ ট্রান্সফার কোথায় ট্রান্সফার হবে এই গ্রুপটা, এই যে টাইরোসিন রেসিডিউস, মূলত এখানে আর কি মোস্ট কমনলি এই যে টাইরোসিন রেসিডিউ এখানে আর কি ওএস গ্রুপের সাথে অ্যাড হইতেছে, ঠিক আছে, এই যে ওএস গ্রুপের সাথে মূলত অ্যাড হইতেছে, টাইরোসিন রেসিডিউর সাথে অ্যাড হইতেছে আর কার্বোহাইড্রেট চেনের সাথে অ্যাড হইতে পারে, ওকে। এই যে অ্যাড হয়েছে এটা আর কি তোমার যে অ্যাডিশন সালফেশন প্রসেস হলো, এবং এখানে যে তোমার এনজাইমটা সাহায্য করতেছে তার নাম কি সালফো ট্রান্সফারেস, এই এনজাইমটা আর কি
সাহায্য করতেছে। তো এটা মূলত ক্যান ক্যান আর কি মানে এই যে সালভেশন আমরা অ্যাড করতেছি, কেন করতেছি কেন করতেছি কারণ হলো তোমার যাতে প্রোটিন প্রোটিন ইন্টারাকশন প্রোটিন আর কি ইন্টারাকশন যাতে তোমার ইনক্রিজ হয়, প্রোটিন প্রোটিন ইন্টারাকশন যাতে মানে মোর স্পেসিফিক রিসেপ্টর রেকগনিশন ঘটে। হ্যাঁ, মোর স্পেসিফিক রিসেপ্টর রেকগনিশন ঘটে, মানে রিসেপ্টর তো মোটামুটি আমি ওইখানে বলছিলাম যাতে তোমার একটা প্রোটিন মলিকুল যেটা আসতেছে রিসেপ্টরের একটা মলিকুল যেটা হরমোন হইতে পারে, হরমোনের জন্য একটা রিসেপ্টর আছে, রিসেপ্টরের জন্য বাইন্ডিংটা ইজি হইতেছে, প্রোটিন প্রোটিন একটা ইন্টারাকশন ঘটতেছে। ক্যান মডিফাইস এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স প্রোটিনস। এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স এটা ব্রড টার্ম, ঠিক আছে, এটা তোমরা পড়বা, ডিটেলসে পড়বে। এক্সট্রা সেলের মধ্যে তোমার প্রোটিওগ্লাইক্যান্স, গ্লাইকোসামিন গ্লাইক্যান্স বা গ্যাক্স যেটাকে বলছে, এই জিনিসগুলো আছে, ঠিক আছে। এগুলো তোমরা বায়োকেমিস্ট্রি তার ডিটেলসে পড়বা। এগুলাকে মডিফাই করতেছে, ঠিক আছে, এগুলো ওয়ান কাইন্ড অফ প্রোটিন, সো এগুলোর মডিফিকেশন চলতেছে। দেন ইম্পর্টেন্ট ইন মিউসিনস, এটা ইম্পর্টেন্ট আছে তোমার, এই যে মিউসিনস যে আছে না, মিউসিনস মূলত কিন্তু তোমার গ্লাইকোসাইলেটেড এবং সালফেটেড, মানে গ্লাইকোসাইলেশন। এই যে মিউসিন তোমার কি মিউকাস না, আমাদের বডিতে তো বিভিন্ন মিউকাস আছে, মিউকাস সিক্রেশন সিঙ্গলস, মিউকাস সিক্রেট হইতেছে, এগুলো তো মিউসিন প্রোটিন দ্বারা ফর্ম হইতেছে, তাই না? তো এই মিউসিনটা মূলত একই সাথে গ্লাইকোসাইলেটেড, মানে গ্লাইকোসাইলেশন এবং সালফেটেড দুইটাই করা হয়, মানে দুইটা ট্রিমিং, দুইটা মডিফিকেশনের মধ্যে চলতেছে। সো এটা ইম্পর্টেন্ট আমাদের জন্য। কিন্তু যদি এটা দুটো না করে তাহলে কিন্তু আমাদের মিউসিন যে আছে আলটিমেটলি ওটা ম্যাচুরেশন হইতেছে না, তখন যে মিউকাস বা মিউসিন হলো প্রোটিন, মিউকাস তো আলটিমেটলি প্রোডাক্টের নাম আমরা যেটা জানতেছি, বাট ওটা কিন্তু ম্যাচুরেশন না হলে কাজও করতে পারবে না, ঠিক আছে। দেন রেগুলেটস হরমোন অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটির জন্য আমাদের এই সালফেশন প্রসেসটা দরকার, ঠিক আছে, এটার এক্সাক্ট ফাংশনটা লেখা আছে। তো এটা আর কি তোমার সালফেশন আমরা যেটা একটু দেখলাম। দেন আলটিমেটলি আমাদের চলতেছিল তোমার ফসফোরাইলেশন। কি চলতেছে? ফসফোরাইলেশন মানে কি? অ্যাডিশন অফ ফসফেট গ্রুপ, ঠিক আছে, তোমার ফসফেট গ্রুপ অ্যাড হইতেছে, এটাই মূলত তোমার ফসফোরাইলেশন, ঠিক আছে, এটা মূলত ফসফোরাইলেশন। এটা আমি এত ডিটেলসে যাবো না, এটা আমরা যখন লাইসোজোম পড়বো না তখন আমরা জিনিসটা ডিটেলসে দেখবো। এক্সাম্পল, লাইসোজোমাল এনজাইমস, ঠিক আছে, লাইসোজোমাল এনজাইমস রিসিভ ম্যানো 6 ফসফেট ট্যাগ হুইচ ডিরেক্টস দেম টু লাইসোজোম, ঠিক আছে, জাস্ট জেনে রাখো, ঠিক আছে। ফসফোরাইলেশন লাইসোজোমের জন্য খুব ইম্পর্টেন্ট, এটা না হলে লাইসোজোমের যে এনজাইমগুলো আসলে ফর্মই হবে না ঠিকভাবে, ঠিক আছে। এবং ম্যানো 6 ফসফেট যে ট্যাগটা আছে এটা ডিরেক্ট করতেছে লাইসোজোম ফর্মেশনে, ঠিক আছে। তো জাস্ট এটা জেনে রাখো, আমরা যখন লাইসোজোম পড়বো তখন আমি একটু ডিটেলসে দেখাবো, ঠিক আছে। ফসফোরাইলেশন হলো তোমার অ্যাডিশন অফ ফসফেট গ্রুপ, ভেরি ইম্পর্টেন্ট ফর লাইসোজোমাল এনজাইমস, অর্থাৎ ম্যানোস ফসফেট যে ট্যাগিংটা আছে এটা আর কি ইম্পর্টেন্ট, জাস্ট নামটা জেনে রাখো, এটা আর কি তোমার মেমোরিতে যেন নামটা থাকে, আর কিছু লাগবে না এখান থেকে, মানে ফসফোরাইলেশন প্রসেসের ক্ষেত্রে। তারপর দেখো কিছু লিপিড মডিফিকেশন হইতেছে, দ্য গোলজি, এগুলা মডিফিকেশন এগুলো কোথায় হইতেছে? এগুলা কিন্তু তোমার গোলজির ভিতরেই হইতেছে, আরেকবার মনে করে দিয়েছে এগুলো গোলজির ভিতরে হইতেছে, ঠিক আছে। তো গোলজি সিনথেসাইজ অ্যান্ড মডিফাইজ গ্লাইকোলিপিডস, স্পিঙ্গোমাইলিন এবং আদার কিছু মেমব্রেন লিপিডসও মডিফিকেশন চলতেছে, ঠিক আছে। হ্যাঁ, গ্লাইকোলিপিড মডিফিকেশন চলতেছে, স্পিঙ্গোমাইলিন মডিফিকেশন চলতেছে। গ্লাইকোলিপিড মানে তোমার প্রোটিন মলিকুলের সাথে তোমার লিপিড মলিকুলের সাথে যে তোমার কার্বোহাইড্রেট পোর্শনটা অ্যাড হইতেছে, এই কাজগুলোর মডিফিকেশন চলতেছে এখানে, ঠিক আছে। দেন স্পিঙ্গোমাইলিন মডিফিকেশন চলতেছে। দেন আদার্স কিছু আদার্স যে তোমার মেমব্রেন লিপিডগুলো আছে, যেমন তোমার ফসফোলিপিড, ঠিক আছে, ফসফোলিপিড মডিফিকেশন চলতেছে। তো এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট আছে, সেটা হলো তোমার মেমব্রেন অ্যাসিমেট্রিটা, ঠিক আছে। মেমব্রেন অ্যাসিমেট্রি একটু একটু বোঝার চেষ্টা করো, মেমব্রেন অ্যাসিমেট্রি জিনিসটা কি। আমি ভাঙা ভাঙা বলতেছি, একটু ধীরে ধীরে বোঝার চেষ্টা করো। তো সেল মেমব্রেন আমরা ডিটেলসে কিন্তু আগেই পড়াই দিছি, তো ওইখানেও মেমব্রেন অ্যাসিমেট্রিটা টার্মটা ছিল, বাট ওটা ডিটেলসে এখানে রাখছি। তো দেখো অ্যাসিমেট্রি মানে কি? ল্যাক অফ সিমেট্রি, ঠিক আছে। দুই সাইড এই যে তোমার মানে এটা 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 তো তোমার আমরা জানি বাইলেয়ার মেমব্রেন, এটাকে আমরা আউটার লিফলেট বলতেছি, কিন্তু এটাকে কি বলতেছে? আউটার লিফলেট, হ্যাঁ, এটাকে কি বলতেছি? আউটার লিফলেট। আউটার বলতে তো ফসফোলিপিডের যে লিপিড পোর্শনের, ঠিক আছে, ফসফেট গ্রুপের, এটা তো তোমার আউটার লিফলেট, ঠিক আছে, মানে এক্সট্রা সেলুলার পোর্শনের দিকে আছে, এই জন্য এটাকে আমরা বলতেছিল তোমার আউটার লিফলেট। এবং এই যে ভিতরের পোর্শন, এটা তো মেমব্রেনের ভিতরের দিকের পোর্শন, এটাকে বলতেছিল তোমার ইনার লিফলেট, ঠিক আছে, এটাকে আমরা কি বলতেছি? তোমার ইনার লিফলেট বলতেছি। ওকে, তো এই যে আউটার লিফলেট এবং ইনার লিফলেট, এদের মধ্যে তোমার যে আউটার লিফলেট এবং ইনার লিফলেট, এদের যে কম্পোজিশন, অর্থাৎ এগুলো তো ফসফোলিপিড, হ্যাঁ। যেমন ধরো তোমার আউটার লিফলেটের মধ্যে হইতে পারে তোমার কি তোমার বেশি পরিমাণে তোমার কি থাকতেছে, বেশি পরিমাণে তোমার থাকতেছিল তোমার ফসফোটিডাইল ইনোসিটল, ঠিক আছে, ফসফোটিডাইল ইনোসিটল, এটা ওয়ান কাইন্ড অফ ফসফোলিপিড। বা তোমার স্পিঙ্গোমাইলিন থাকতেছে, ঠিক আছে, স্পিঙ্গোমাইলিন থাকতেছে তোমার
আউটার লিপিডের পোর্শনের দিকে, ঠিক আছে। দেন তোমার ইনার লিপিড পোর্শনের দিকে তোমার বেশি পরিমাণ থাকতেছিল তোমার ফসফোটিডাইল সেরিন, ঠিক আছে, ফসফো ফসফোটিডাইল সেরিন বা ফসফোটিডাইল ইথানঅ্যালামাইন, শর্টকাটে লিখলাম ফসফোটিডাইল ইথানঅ্যালামাইন। তো এই জিনিসগুলো আর কি বেশি থাকতেছে, মানে দেখো মানে মানে বেশি থাকতেছে বলতে মানে এগুলো সবই কিন্তু ফসফেট গ্রুপ, এগুলো সবই তোমার ফসফোলিপিড, যে মানে ফসফোলিপিড যে মেমব্রেনটা আছে, যে তোমার ফসফোলিপিড বাইলের যে মেমব্রেনটা আছে, এটা আর কি ওয়ান কাইন্ড অফ ফসফোলিপিডই, ঠিক আছে। তো এই জিনিসগুলো আর কি যে পোর্শনগুলো আছে, মানে এই আউটার লিফলেটের দিকে তোমার এইগুলো বেশি থাকতেছে, ইনার লিফলেটের দিকে এইগুলো বেশি থাকতেছে। এবং এই জিনিসগুলো যে একটা আলাদা না, একটু আলাদা টাইপের না, একটু ডিফারেন্স আছে না, এই ডিফারেন্সটাই বলতেছিল তোমার অ্যাসিমেট্রি, ঠিক আছে। ওদের মধ্যে যে ডিফারেন্স, এই ডিফারেন্সটাকে বলতেছিল তোমার অ্যাসিমেট্রি, নট সিমেট্রি, মানে একই না আলাদা, একই না আলাদা। তো এই আলাদাটাকেই বলা হলো তোমার অ্যাসিমেট্রি। এই আলাদাটা কিন্তু আমাদের দরকার, অবশ্যই অ্যাসিমেট্রি হতে হবে। লিপিড বাইলেয়ার যে মেমব্রেনটা আছে, এই মেমব্রেনের বাইরের দিকে এবং ভিতরের দিকের, এক কথায় বাইরের দিকে এবং ভিতরের দিকে একই ধরনের তোমার যে লিপিডগুলো থাকবে না, কিছুটা অবশ্যই আলাদা থাকবে, কিছুটা না, ম্যাক্সিমাম আলাদাই থাকবে, ঠিক আছে, আলাদা থাকবে। এটা বলতে অ্যাসিমেট্রি, ঠিক আছে, এই আলাদাটা থাকতে হবে। আর আলাদার মধ্যে তোমাকে বললাম যে তোমার এই যে ইনোসিটল, দেন স্পিঙ্গোমাইলিন, দেন ফসফোটিডাইল সেরিন বা ফসফোটিডাইল ইথানঅ্যালামাইন, এই জিনিসগুলো থাকতেছে, আউটার দিকে থাকতেছে এগুলো এবং ইনার দিকে থাকতে এইছে, তাহলে আলাদা একটা পোর্শন তৈরি হইতেছে, ঠিক আছে। এটাকে বলতেছে তোমার অ্যাসিমেট্রি। আর এই যে অ্যাসিমেট্রিটা, এই যে আলাদা হবে, এই আলাদাটা হবে, এটা তোমার ডিফাইন করতেছে কি, এটাকে ডিফাইন করে দিচ্ছে তোমার এই যে গলজি আছে না, এই গলজি হলো তোমার ডিফাইন করে দিচ্ছে, গলজি আর কি এই জিনিসগুলো ক্রিয়েট করে আলাদা করে দিচ্ছে। সো গলজি আর কি মেমব্রেন যে অ্যাসিমেট্রিটা আছে, এই অ্যাসিমেট্রিটা মূলত তোমার এই গলজিটাই মেনটেন করতেছে, এটাই মূলত তোমার গলজিটাকে ডিফাইন করতেছে। এবং এখানে এটা তো তোমার মেমব্রেনের কম্পোনেন্ট, ফসফেট কম্পোনেন্টটা দেখালাম। এমন হতে পারে যে তোমার এই যে ইনার পোর্শন, ইনার লিফলেটের দিকে তোমার আলাদা ধরনের কি প্রোটিন মলিকুল লাগতে পারে, আলাদা ধরনের প্রোটিন মলিকুল থাকতে পারে, এবং এই তোমার আউটার পোর্শনের দিকে আলাদা ধরনের প্রোটিন মলিকুল থাকবে, ঠিক আছে। এই জিনিসগুলোও তোমার অ্যাসিমেট্রি প্রডিউস করতেছে। দেন তোমার আউটার মলিকুলার আমরা যে পড়ছি যে তোমার কি কার্বোহাইড্রেট পোর্শনগুলো থাকতেছে, কিন্তু ইনারের দিকে কার্বোহাইড্রেট পোর্শন খুব একটা বেশি নাই বলেই চলে। সো এই জিনিসগুলো একটা অ্যাসিমেট্রি ফর্ম করতেছে, তাই না। এটাকে বলতেছে হলো তোমার মেমব্রেন অ্যাসিমেট্রি, ঠিক আছে। এবং এই মেমব্রেন অ্যাসিমেট্রিটা অবশ্যই দরকার। কেন দরকার? কারণ হলো মেমব্রেন অ্যাসিমেট্রি থাকলে পরে তো মেমব্রেন সিগনালিং, ঠিক আছে, মেমব্রেন সিগনালিংটা ভালোভাবে হইতেছে, ঠিক আছে, মেমব্রেন সিগনালিংটা ভালোভাবে হইতেছে, মেমব্রেন সিগন্যালিংটা ভালোভাবে হইতেছে, ঠিক আছে। মেমব্রেন সিগন্যালিং একটা ব্রড টার্ম, তুমি জাস্ট মনে রাখো, ঠিক আছে। মেমব্রেন সিগন্যালিংটি ভালোভাবে হওয়ার জন্য তোমার এই মেমব্রেন অ্যাসিমেট্রিটা দরকার, ঠিক আছে। দেন তোমার অ্যাপোপ্টোসিস সিগন্যালিং ভালোভাবে হওয়ার জন্য, ঠিক আছে। অ্যাপোপ্টোসিস তো অবশ্যই পড়ে আসো, বাট তোমরা এটা প্যাথোলজিতে ডিটেলস আর অনেক ডিটেলসে পড়বা অ্যাপোপ্টোসিস সিগন্যালিংটা, বা ফিজিওলজিতে কিছু অ্যামাউন্ট আছে। অ্যাপোপ্টোসিস সিগন্যালটি ভালোভাবে চলতেছে। দেন ভেসিকল ফর্মেশন হচ্ছে, মেমব্রেন থেকে কিছু ভেসিকল ফর্মেশন হবে, এই ভেসিকল ফর্মেশনের জন্য মেমব্রেন অ্যাসিমেট্রিটা দরকার। তাহলে মানে বুঝতে পারতেছো একটার সাথে আরেকটা রিলেটেড। যদি মেমব্রেনটা সিমেট্রিক্যাল হয়ে যায় তাহলে কিন্তু এই জিনিসগুলো হবে না, আর এই জিনিসগুলো কিন্তু তোমার সেলের ফাংশনের জন্য মারাত্মক দরকার, ঠিক আছে। এটা আর কি তোমার অ্যাসিমেট্রি, এত মানে গ্যাজামিল করার দরকার নেই। তুমি জাস্ট সিম্পল মনে রাখবে যে আউটার পোর্শনের দিকে তোমার যে ফসফোলিপিডগুলো আছে, সেগুলো তোমার ইনার পোর্শনের দিকে ফসফোলিপিড থেকে অবশ্যই ডিফারেন্স থাকবে। এবং শুধু এই ফসফোলিপিডের দিকে যে ডিফারেন্স থাকবে এমন না, তোমার প্রোটিন পোর্শনের ডিফারেন্স আছে, কার্বোহাইড্রেট পোর্শনের ডিফারেন্স আছে, যেটাকে বলতেছে অ্যাসিমেট্রি, এক কথায় এক না, ঠিক আছে। সো এবং এই ফাংশনগুলোর জন্য অ্যাসিমেট্রিটা অবশ্যই দরকার আমাদের। এটা আর কি বলতেছে তোমার মেমব্রেন অ্যাসিমেট্রি, এবং এটা আর কি লিপিড মডিফিকেশনের মাধ্যমে কিন্তু আসতেছে, ওয়ান কাইন্ড অফ লিপিড তো এগুলা, তাই না। এই লিপিড মডিফিকেশনের মাধ্যমে অ্যাসিমেট্রিটা মেনটেন হইতেছে, হ্যাঁ। এই টার্মটা এই লিপিড মডিফিকেশনের সাথে জড়িত, যেটা গোলজি করে দিচ্ছে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। দেন সর্টিং অ্যান্ড প্যাকেজিং, আলটিমেটলি আমাদের কাজ দেখো, সর্টিং অ্যান্ড প্যাকেজিং মানে কি। তোমার সর্টিং হলো কি, মানে এখন আমাদের কি মোটামুটি ধরো তোমাদের এটা তোমার ট্রান্স গোলজি পোর্শন এবং ওর কাজ হয়েছে, এখন এই জিনিসগুলো আমাদের যে বিভিন্ন জায়গায় তো পাঠাইতে হবে। সিক্রেশন আউটসাইড দ্য সেল, এখানেও তিনটা দেখো লেখা আছে, যেটা একটু আগে বলছে, সিক্রেশন আউটসাইড দ্য সেল, বা তোমার প্লাজমা মেমব্রেন ইনসারশন, আর হলো লাইসোজোমাল ফর্মেশন, ঠিক আছে। কিছু এনজাইম হইতে পারে যে ট্রান্স থেকে কিছু এনজাইম আসলো, এবং সেটা তোমার কি আলটিমেটলি তোমার কি লাইসোজোম ফর্মেশন হয়ে লাইসোজোম ফর্মেশন করলো। লাইসোজোম ফর্মেশনের সময় লাইসোজোম যখন পড়বে আমরা আরও ডিটেলসে দেখবো লাইসোজোম ফর্মেশনগুলো, ঠিক আছে, লাইসোজোম ফর্মেশনগুলো। দেন কিছু হইলো তো প্লাজমা মেমব্রেনের দিকে গেল, ঠিক আছে, কিছু ট্রান্সপোর্টের মাধ্যমে ধরো প্লাজমা মেমব্রেনের দিকে যা, এটা ধরো প্লাজমা মেমব্রেন, ধরো এই জায়গায় তোমার প্রোটিনগুলো আর কি তোমার করলো আর কি, ফিউজ হলো, ঠিক আছে, কিছু প্লাজমা মেমব্রেনের দিকে গেল। বা সিক্রেশন আউটসাইড দ্য সেল, ধরো কিছু সিক্রেশন হলো আউটসাইড দ্য সেল, ঠিক আছে, কিছু আউটসাইড দ্য সেলের সিক্রেশন, বিভিন্ন হরমোন জাতীয় যে এলিমেন্টসগুলো আছে সেগুলো তো আউটসাইড দ্য সেলের বাইরে রিলিজ হবে, তাই না, হরমোন এনজাইম। তো এগুলো আর কি এক্সোসাইটোসিস প্রসেসের মাধ্যমে আর কি রিলিজ হবে। মেমব্রেন প্রোটিনস আর ডিরাইভ, ঠিক আছে, সেল সারফেসে কিছু যাবে, আর হলো তোমার লাইসোজোম ফর্মেশন হইতেছে। তো এই জিনিসগুলো আলটিমেটলি তোমার সর্টিং অ্যান্ড প্যাকেজিং হওয়ার পরে এই জিনিসগুলো আর কি এটা করতেছে, আলটিমেট ডেস্টিনেশনে যাইতেছে কিন্তু, ঠিক আছে।
আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে মোটামুটি আর কি মোটামুটি অনেক কিছু বোঝানোর মতো আছে যেগুলো আমি তোমাকে বুঝাই দিছি আর কি। তো আলটিমেটলি দেখো এটা একটা এক ধরনের মানে কুইক রিক্যাপ হিসেবে দেখতে পারো। আর এই ফিগারটা তুমি হলো তোমার জন কোরা বইতে পাবা, ঠিক আছে, জন কোরা বইতে এই ফিগারটা তুমি পাবা। যদি এখান থেকে আমি তোমাকে মানে আমি কয়েকবার করে কিন্তু বলতেছি, ঠিক আছে, আমি একবার না অনেকবার করে একটা জিনিস আমি অনেকবার করে বলতেছি, কারণ কয়েকবার বললে তোমার নিজের রিক্যাপ হয়ে যাবে এবং শুনতে শুনতে দেখবা এটা আলটিমেটলি মাথায় থাকতেছে, তোমার মুখস্থই করতে হবে না, এগুলা এগুলা মুখস্থ করার জিনিসও না, ঠিক আছে। তো দেখো এখানে কি বলছে, জাস্ট এই জিনিসগুলো দেখো তাহলেই হবে। ইন দ্য রাফ ইয়ার নিউ প্রোটিনস আর ট্রান্সলোকেটেড ইনটু ইয়ার সিস্টার্নি, ঠিক আছে। ট্রান্সলোকেটেড হইতেছে, তুমি বুঝতে পারতেছো ট্রান্সলোকেটেড কিভাবে হইতেছে। রাফ যে তোমার এই যে তোমার কি রাইবোজোমের মাধ্যমে তোমার হইলো প্রোটিনগুলো ট্রান্সলোকেট হয়ে তোমার রাফ ইয়ারে লুমিনের মধ্যে আসতেছে, এটাকে বলছে ট্রান্সলোকেশন। হ্যাঁ, দেন প্রি অ্যাসেম্বল ম্যানোস রিচ অলিগোস্যাকারাইড অ্যাডেড টু স্পেসিফিক, মানে এক কথা অ্যানলিং গ্লাইকোসিলেশন প্রসেস, যেটা আমরা পড়াইছি আগে পড়াইছি। প্রোটিনস আর ফোল্ডেড গাইডেড বাই চ্যাপেরন্স, ঠিক আছে, চ্যাপেরন্স ডিটেলসে বলে দিয়েছিলাম চ্যাপেরন্স, ঠিক আছে। হুইচ স্টিক কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি কন্ট্রোলটা দেখতেছে কি চ্যাপেরন্স দেখতেছে। দেন ডাইসালফাইড বন্ড ফর্মেশন হইতেছে, যেটা আমি বলে দিচ্ছি কোথাও হইতেছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে। দেন ইন দ্য সিস গোলজি নেটওয়ার্ক বা সিজেন, সিস গোলজি মানে সিস পার্টটাকে বলতেছে। এখানে ভেসিকল মুভমেন্ট ফ্রম রাফ ইয়ার অ্যান্ড ফরওয়ার্ড থ্রো দ্য সিস ইজ প্রমোটেড বাই দ্য কোড প্রোটিন কপ টু, কোপ প্রোটিন কপ টু মানে এই কোপ টুর মাধ্যমেই তো ফরওয়ার্ড তোমার মুভমেন্টটা হইতেছে, ঠিক আছে। অ্যান্ট্রোগেট আর রেট্রোগেট যেটা আমি আগেই দেখাই দিছি, সিমিলারলি কফ ওয়ানের কাজও আমি দেখাই দিছি, ঠিক আছে। সিসের মধ্যে যে তোমার ম্যানোসিস ফসফেটেস আর কি লাইসোসোমাল এনজাইমের জন্য এটা দরকার, এই জিনিসগুলো আর কি চলতেছে। দেন এনলিঙ্কড গ্লাইকোসাইলেশন আর কি চলতেছে। দেন ভেসিকলস মুভ টু দ্য মিডিয়াল গোলজি সিস্টেমে, এই দেন এখান থেকে কিন্তু ভেসিকলগুলো তোমার এই এখানে কিন্তু এই যে সিস গোলজি না, এখানে স্মল স্মল ভেসিকলগুলো আছে, ঠিক আছে, ছোটো ছোটো ভেসিকল আছে। এই ভেসিকল কিন্তু তোমার এই মিডিয়াল গোলজি আসবে। দেন এই ভেসিকলগুলো আবার ভেসিকলের মাধ্যমে আর কি ট্রান্সপোর্টেড হবে, ট্রান্সপোর্টে আবার আলটিমেটলি তোমার এখানে আসে ট্রান্স গোলজি থেকে আর কি ওদের লোকেটেড ডেস্টিনেশন এরিয়াতে যায় আর কি, ঠিক আছে। দেন এই যে গ্লাইকোসাইলেশন মানে ও লিঙ্ক যেটা আর কি হতেছে ওএস গ্রুপের মধ্যে সেরিন অ্যান্ড থ্রিওনিন, যেটা আমি বলে দিচ্ছি এন লিঙ্ক অলিগোস্যাকারাইড আর কি হইতেছে। গ্লাইকোপ্রোটিনস অ্যান্ড গ্লাইকোলিপিডস আর সর্টেড ইনটু স্পেসিফিক ভেসিকলস, ঠিক আছে। ইন দ্য ট্রান্স গোলজি নেটওয়ার্ক স্যালিক অ্যাসিড ইজ অ্যাডেড টু দ্য টার্মিনাল সুগার টু দ্য সার্টেন অলিগোস্যাকারাইড, ঠিক আছে। মানে ফাইনাল মডিফিকেশন করতেছে তোমার ট্রান্স গোলজি নেটওয়ার্কে, সালফেশন হইতেছে স্পেসিফিক ভেসিকলস উইথ ডিফারেন্ট ডেস্টিনেশন অ্যান্ড সেপারেটেড অ্যান্ড সর্টেড, এগুলো তোমার আলটিমেটলি ডেস্টিনেশনগুলো, ঠিক আছে। এটা আর কি তোমার ফিগার আমি আরও রাখছি, তোমার এই ফিগারগুলো রাখছি তোমাকে বোঝানোর জন্য আর কি। তোমার এই যে রাইবোজোমের মাধ্যমে রাফ ইয়ার তোমার ট্রান্সপোর্টের যে ফিজিক্যাল মাধ্যমে যে ভিতরে দেখতেছো এটা তোমার এই মলিকুল আর কি। দেন ফিউজ হয়েছে, ফিউজ হওয়ার পরে আর কি আলটিমেটলি তোমার মিডিয়াল গোলজিতে আসে, মিডিয়াল গোলজি থেকে তোমার আলটিমেটলি তোমার ট্রান্স গোলজি থেকে আর কি একদম ম্যাচুরেশন হইলো, ম্যাচুরেশন হওয়ার পরে তোমার সিক্রেটের ভেসিকালস বা এক্সোসাইটোসিস পোস্টের মাধ্যমে রিলিজ হইতেছে কিছু কিছু আছে মেমব্রেন প্রোটিনস, প্রোটিনস ইন দ্য মেমব্রেন ভেসিকাল প্লাজমা মেমব্রেনে কিছু প্রোটিনস অ্যাটাচড হইতেছে ফিউজ হইতেছে। দেন এজ এ লাইসোসোমে কিছু প্রোটিন মানে এই গোলজি থেকে কিন্তু লাইসোসোমে যে আলটিমেটলি লাইসোসোম ফর্মেশন হইতেছে, ঠিক আছে। এটা আর কি বলতেছে। এই ফিগারগুলো আর কি দেখিও একবার নিজেরা দেখিও বুঝতে পারবা। এখানে দেখো আরও ফিগার আমি অ্যাড করছি, ফিগারগুলো দেখো জাস্ট এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এরকম মিডিয়াল পোর্শনের দিকে বুঝাইতেছে, মানে বিভিন্ন ভেসিকেল আছে, ঠিক আছে, বিভিন্ন ভেসিকেলগুলো আছে। আগে ফিগারগুলো তোমাদের দেখার জন্য আমি অ্যাড করছি, কয়েকটা ফিগার অ্যাড করছি যাতে তোমরা মানে ফিগার দেখলে পরে আসলে মস্তিষ্কের মধ্যে আর কি জিনিসগুলো ভালোভাবে ঢুকে যায়। এবং আরেকটা ইনফরমেশন আমি যেটা দিতে চাইতেছিলাম সেটা হলো তোমার যে হিউম্যান স্পামের মধ্যে যে তোমার অ্যাক্রোজোমটা আছে, এই অ্যাক্রোজোম কিন্তু বলতে বলতে গেলে তোমার এই গোলজি ভেডির থেকেই ফর্মেশন হইতেছে। হ্যাঁ, এই অ্যাক্রোজোমটা গোলজি অ্যাপারেটাস অর্থাৎ স্পার্মিওজেনেসিস প্রসেসের মাধ্যমে আর কি স্পার্মিওজেনেসিস যখন চলতেছে তখন নাকি অ্যাক্রোজোমটা ফর্মেশন হইতেছে, ঠিক আছে। অ্যাক্রোজোম হলো মূলত এক ধরনের ক্যাপ লাইক স্ট্রাকচার। কেন এটা লাগতেছে আর তোমরা তো জানোই তোমার যে ফার্টিলাইজেশন প্রসেসের কারণে এই জিনিসটা লাগতেছে, তাই না। এই অ্যাক্রোজোম কিন্তু ডাইজেস্টিভ কিছু এনজাইম আছে, যেমন তোমার অ্যাক্রোজোমের ভিতরে আর কি তোমার অ্যাক্রোসিন, জানো হয়তো তোমরা পড়ছো হয়তো এইচএসসি বায়োলজিতে, অ্যাক্রোসিন দেন হাইলোনাইডেস এই জিনিসগুলো আছে, ঠিক আছে। এই জিনিস এনজাইমগুলো আছে, এই এনজাইমগুলো দরকার ফার্টিলাইজেশন প্রসেসের জন্য, ঠিক আছে। পেনিট্রেট করার জন্য, ঠিক আছে, ওভামের যে মেমব্রেনটা আছে ওটা পেনিট্রেট করানোর জন্য এই জিনিসটা দরকার হয়। এটা কিন্তু তোমার এই গোলজি থেকে আসতেছে, কোথা থেকে আসতেছে, গোলজি থেকে আসতেছে। কীভাবে আসতেছে, তোমার গোলজি মূলত গোলজি অ্যাপারেটাসগুলো তোমার এই যে ভেসিকলের মাধ্যমে মনে করছো ভেসিকলের ভিতরে যে তোমার ফর্ম করতেছে, ঠিক আছে, ভেসিকলের ভিতরে তোমার যে ফর্ম করতেছে তোমার এনজাইম আর কি ফর্ম করতেছে, এনজাইম ফর্ম করতেছে, ঠিক আছে। এনজাইম ফর্ম করে সবগুলো ফিউজ হয়ে যাইতেছে, ঠিক আছে। ফিউজ হলে পরে পুরোটা মিলে একটা হিসেবে কাজ করতেছে, ঠিক আছে। অ্যাক্রোজোম পুরোটা মিলে আর কি অ্যাক্রোজোম হিসেবে কাজ করতেছে, ঠিক আছে। ভেসিকলগুলো ফিউশন হইতেছে মানে পুরোটা মিলে আর কি একটা অ্যাক্রোজোম
হিসেবে কাজ করতেছে। দেন যখন দরকার হইতেছে তখন হলো ব্রাস্ট হয়ে যে এনজাইমগুলো আছে না, এনজাইমগুলো আর কি রিলিজ করতেছে, তখন ফার্টিলাইজেশন প্রসেসটা ইজিলি চলতেছে। ঠিক আছে, এই জিনিসটা আর কি একবার দেখিও, মানে এই জিনিসটা আর কি এভাবে চলতেছে আর কি অ্যাক্রোজোমের মধ্যে। তো এটা ইম্পর্টেন্ট আছে, এই জন্য আমি বলে দিলাম আর কি। ঠিক আছে, যদি এটা না থাকে তাহলে কিন্তু ফার্টিলাইজেশন প্রসেসটা ফেল হয়ে যেতেছে। ঠিক আছে, সো এটা আর কি ছোট্ট একটা ইনফরমেশন আমার দেওয়ার ছিল তোমাকে। তো এই জিনিসটা আমি দিলাম। মোটামুটি অনেক ইনফরমেশন আমি দিলাম, তাও যদি কোনো ইনফরমেশন মিস আউট হয় আমি সমস্যা না, আমি আবার ধরো আলাদা ভিডিও মডিউল দিয়ে ওই ইনফরমেশন আমি তোমাকে অ্যাড করে দেবো। ঠিক আছে, এখন দেখো বইয়ে, দেখো বইয়ে কী বলছে। বইয়ের মোটামুটি সবই বলে দিয়েছি, দুই চারটা কথাবার্তা একটু বুঝতে হবে এই আর কি। গোলজি অ্যাপারেটাস শোন, এখানে দেখছে, দেখো আরেকবার তাও দেখো, গোলজি ভেসিকলগুলো দেখাইতেছে, এটা তোমার গোলজি অ্যাপারেটাস। ঠিক আছে, এই আর ভেসিকলস, এগুলো হলো এন্ডোপ্লাজমিক যে ভেসিকলসগুলো। ঠিক আছে, তো এটা আর কি বলতেছে স্মুথ ইয়ার, ইট হ্যাজ মেমব্রেনাস সিমিলার টু স্মুথ ইয়ার, দ্য গোলজি অ্যাপারেটাস ইউজুয়ালি কম্পোজড অফ 4 to more sacs, এই যে এইগুলা স্ট্রাকচারগুলো বলতেছে, স্যাক্সের কথা বলতেছে, থিন ফ্ল্যাটেড ইনক্লোজড ভেসিকলস লাইং নিয়ার ওয়ান সাইড অফ দ্য নিউক্লিয়াস। ঠিক আছে, দিস অ্যাপারেটাস ইজ প্রমিনেন্ট ইন সেক্রেটারি সেলস, বলে দিচ্ছি সেক্রেটারি সেলস কি আমি বলে দিচ্ছি, কিন্তু হোয়ার ইট ইজ লোকেটেড টু ওয়ান সাইড অফ দ্য সেল ফ্রম সেক্রেটারি সাবস্টেন্সেস এক্সট্রুড, মানে সেক্রেটারি সাবস্টেন্স রিলিজ হইতে পারতেছে ইজিলি। ঠিক আছে, এই জিনিসটা বলছে। দ্য গোলজি অ্যাপারেটাস ফাংশন ইন অ্যাসোসিয়েশন উইথ ইয়ার, অ্যাসোসিয়েশন উইথ ইয়ার, অ্যাসোসিয়েশন উইথ টার্মটা বুঝতে পারছো, অ্যাসোসিয়েশন উইথ ইয়ার মানে কি, ইয়ার মানে কি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের অ্যাসোসিয়েশনের সাথে গোলজি অ্যাপারেটাস কাজ করতেছে, একা একা কাজ করতেছে না, এন্ডোপ্লাজমিক থেকে মানে প্রোডাক্টগুলো আসতেছে, তারপরে তোমার গোলজি এগুলো আরও মডিফিকেশন ট্রিমিং চালাইতেছে। ঠিক আছে, স্মল ট্রান্সপোর্ট ভেসিকলস, এই যে ইয়ার ভেসিকলসের মাধ্যমে জিনিসগুলো আসতেছে, কন্টিনিউ পিঞ্চ অফ দ্য ইয়ার অ্যান্ড শর্টলি দেয়ার ফর ফিউজ উইথ গোলজি, গোলজির সাথে ফিউজ হইতেছে। ঠিক আছে, বুঝতে পারতেছো। ইন দিস ওয়ে সাবস্টেন্সেস ইন্টারাপ্টেড ইন ইয়ার ভেসিকলস অ্যান্ড ট্রান্সপোর্টেড ফ্রম ইয়ার টু গোলজি অ্যাপারেটাসে ট্রান্সপোর্ট হইতেছে, হুইচ প্রিপেয়ার্স টু এক্সপোর্ট আউটসাইড অফ দ্য সেল ফর ট্রান্সপোর্ট টু আদার লোকেশনস ইন দ্য সেল, আদার লোকেশনে যাইতেছে, মানে এই যে তোমার এই যে প্রসেস ইন দ্য গোলজি অ্যাপারেটাস আর ইউজ টু ফর্ম, এই যে দেখো লাইসোসোম বলছে, কিন্তু লাইসোসোমস, দেন তোমার সিক্রেটরি ভেসিকলস, দেন আদার সাইটোপ্লাজমিক কিছু কম্পোনেন্টসও হইতে পারে। ঠিক আছে, আদার সাইটোপ্লাজমিক যে কম্পোনেন্টস আছে না, এর মধ্যে করে যে এই চ্যাপ্টারে একটু পরে আর কি তোমার ডিসকাশন করা আছে, কোথায় ডিসকাস করা আছে, মানে এই জিনিসগুলো আমি আলাদা, এই যে এখানে ডিসকাস গোলজি অ্যাপারেটাস ফাংশন এখানে ডিসকাস করা আছে, কিছু ভালোই বড় সড়ো ডিসকাশন লেখা আছে, তো এই জিনিসটা আমি আলাদা আলাদা ভিডিওতে আমি দিয়ে দেবো। ঠিক আছে, তো আদার্স কিছু ফাংশন গোলজি অ্যাপারেটার আছে যেখানে এখানে এখানে আর কি ডিটেলস বলা আছে, আমি তোমাদের এই জায়গায় বুঝে আর কি তোমাদেরকে আমি বলে দেবো। ঠিক আছে, তো এইটুকু আর কি। এখন গোলজি অ্যাপারেটাস তুমি চাইলে তোমাকে তুমি স্যাম বোলিংহাম যে বইটা আছে না, এই বইটা থেকে একবার রিডিং দিও। এটা হলো তোমার স্যাম বোলিংহাম, একটু আগে তো তোমার তোমার গাইডলাইনটা দেখালাম, তুমি চাইলে স্যাম বোলিংটাও তুমি, এই যে তোমার প্রসেসিং অফ ম্যাটেরিয়ালস আমি বলে দিচ্ছি না, গ্লাইকোপ্রোটিনস লিপিড ট্রান্সপোর্ট দ্য গোলজি অ্যাপারেটাস, এবং এগুলো মডিফিকেশন তোমাকে দেখাচ্ছি, গ্লাইকোসাইলেশন ফসফোরাইলেশন এগুলো আমি দেখাই দিলাম না, প্যাকেজিং অফ ম্যাটেরিয়ালস, প্যাকেজিং চলতেছে, মানে ফাংশনটা আমি দেখাইতেছি। প্যাকেজিং পোস্ট অফিস অফ দ্য সেল বলতেছে কোনটাকে, গোলজি অ্যাপারেটাসকে, গোলজি অ্যাপারেটাস কল পোস্ট অফিস দ্য সেলস, কারণ এই যে ভেসিকলসগুলো আসতেছে, পোস্ট অফিস মানে কি, ও এক্স্যাক্টলি পৌঁছাই দিচ্ছে, সঠিক জায়গাতে কিন্তু পৌঁছাই দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ছাইরা খালি যে ছাইরা দিচ্ছে এমন না, ও সঠিক জায়গায় পৌঁছাইতে সাহায্য করতেছে। এই এনজাইমটা মেমব্রেনে যাবে, এটা লাইসোসোম ফর্মেশন করবে, এটা সাইটোপ্লাজমিক যে এই কাজটা করবে, এগুলা কিন্তু করতেছে কি, এই প্যাকেজিং অফ দ্য ম্যাটেরিয়ালস করে দিচ্ছে কি এই গোলজি অ্যাপারেটাস, যেন পোস্ট অফিস অফ দ্য সেল বলতেছে। লেবেলিং অ্যান্ড ডেলিভারি ম্যাটেরিয়ালস, ঠিক আছে, শিপিং ডিপার্টমেন্ট অফ দ্য সেলও বলতেছে। ঠিক আছে, লেবেলিং করে দিচ্ছে যে হ্যাঁ তুমি এই জায়গায় যাবা, ঠিক আছে, তোমার কাছে এই জায়গায়, তো এই জিনিসগুলো করতেছে কি গোলজি অ্যাপারেটাস। ঠিক আছে, তুমি চাইলে পরে হ্যাঁ স্যাম বুলিংহাম থেকেও রিডিং দিতে পারো, না চাইলেও সমস্যা নাই, তুমি যদি গাইডন থেকে পড়ো তাহলে এনাফ ফর ইউ। আর যদি সময় সুযোগ পাও আমার নোটটাও পড়িও। ঠিক আছে, আমার নোটটাও পড়তে পারো, অনেক ইনফরমেশন আমি দিয়ে দিছি। ঠিক আছে, মোটামুটি এগুলো আর কি, বাদ বাকি একটু নিজেরা পড়লে আর কি বুঝতে পারবা। আর এছাড়া তোমাদের মনে কোশ্চেন আসতে পারে গোলজি অ্যাপারেটাস থেকে, মানে গাইডে দেখো এক পাতায় লেখা আছে, গাইডে এক পাতা লেখা আছে। ঠিক আছে, বাট আসলে বুঝতে হবে, কারণ এই জিনিসগুলো দেখবে পরবর্তীতে টার্মগুলো তোমরা পাবা, যদি এখনই বুঝতে পারো জিনিসগুলো পরবর্তীতে তোমাদের ইজি হবে। ঠিক আছে, আসলে গাইডে তো এক পাতায় লেখা থাকবে, গাইডে স্বাভাবিক, গাইড থেকে তোমাকে জাস্ট এই ফাংশনও কিন্তু তুমি ভিডিওগুলো দেখলে ফাংশন কিন্তু তোমরা অটোমেটিকলি তুমি 10-12টা ফাংশন নিজের মতন করে লিখতে পারো, তুমি ঠিকভাবে বুঝতে পারলে। ঠিক আছে, 10-12টা ফাংশন তুমি নিজের মতনই আর কি লিখতে পারবা। তো মূলত এইটুকুই ছিল, আশা করি তুমি ভিডিওটা বুঝতে পারছো, এবং পরবর্তীতে আমি এই গলজি ভিডিওর এই ফাংশনগুলো নিয়ে একটু আলোচনা করব। সবাই ভালো থাকবে অবশ্যই, আল্লাহ হাফিজ সবাইকে।